মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় মারা যাওয়া সপ্তম শ্রেণীর ছাত্র জারিফের মরদেহ পৌঁছেছে তার বাসায়। আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে, সেখানে আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ আছেন। ফয়সাল, জানাজার প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। কলি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান মর্মান্তিক যে বিমান দুর্ঘটনার ঘটেছে, সেখানে যতই দিন যাচ্ছে ততই কিন্তু লাশের যে সংখ্যা সেটি কিন্তু বা মৃতের যে সংখ্যা সেটি কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে। যার সর্বশেষ সংযোজন জারিফ, যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল, তিনি গতকালকেই মারা যান। তার আজকে উত্তরার 12 নম্বর সেক্টরের যে মসজিদটি রয়েছে বাইতুন্নুর জামে মসজিদ বা এখানকার খালপাড় মসজিদ নামে মূলত এখানে পরিচিত এই মসজিদটি, সেখানেই জারিফের জানাজা হওয়ার কথা রয়েছে বাদ আসর। তবে এখনও পর্যন্ত কিন্তু জারিফকে এখানে জারিফের মরদেহ এখানে আনা হয়নি। তবে আমরা দেখছি যে আশপাশের বিভিন্ন এলাকা থেকে জারিফের জানাজায় যোগ দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে তার সহপাঠী কিংবা তার পরিচিত জনরা বা প্রতিবেশীরা কিন্তু তারা আসা শুরু করেছেন। তবে যেহেতু জানাজার নামাজ বাদ আসর, যার কারণে জারিফের জানাজার আগের যে আনুষঙ্গিক যে প্রক্রিয়াগুলো রয়েছে হয়তো সেগুলো সম্পন্ন করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো তার মরদেহ এখানে নিয়ে আসা হবে এবং সেখানে বাদ আসরের পরপরই তার জানাজা পড়ানো হবে। জানাজার সম্পন্নের পরপরই কিন্তু যে পাশের যে কবরস্থানটি রয়েছে উত্তরার 12 নম্বর সেক্টরে যে কবরস্থান রয়েছে সেখানে তাকে সমাহিত করা হবে। আর একটি বিষয় জানিয়ে রাখি, তার ঠিক আসরের পরপরই আমরা জেনেছি যে বিমান বাহিনীর প্রধান এখানে আসার কথা রয়েছে এবং জারিফের কবরস্থানে তিনি হয়তো শ্রদ্ধা নিবেদন করবেন। এই ছিল কলি। ধন্যবাদ আপনাকে ফয়সাল।